সোমবার সকাল 8:45 রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে তখন কয়েক হাজার মানুষের উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইন। ভোরের আলো ফোটার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ জড়ো হতে শুরু করেন এখানে। কেউ কেউ ফজরের নামাজ পড়েই সরাসরি এসে লাইনে দাঁড়িয়েছেন একটু আগেভাগে কাজ শেষ করার আশায়। দূর দূরান্ত থেকে আসা এই মানুষদের অনেকেই নির্গুম রাত কাটিয়েছেন শুধুমাত্র একটি ভিসার আশায়। লাইনে অপেক্ষমান এই বিশাল জনতার মধ্যে অধিকাংশই এসেছেন মেডিকেল বা চিকিৎসা ভিসার জন্য। তবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্যটক বা ট্যুরিস্ট ভিসা আংশিক চালু হওয়ায় অল্প কয়েকজন এসেছেন সেই কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দিতে। সবার চোখে মুখেই এক ধরনের স্বস্তি এবং অপেক্ষার অবসানের আনন্দ। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে ভিসা কেন্দ্রটি যেন আবার তার চিরচেনা রূপে ফিরে পেয়েছে। ভিসা কেন্দ্রের ভেতরের পরিবেশ নিয়ে কথা হয় বেশ কয়েকজনের সাথে। তারা জানান, বাইরের ভিড় এবং দীর্ঘ লাইন থাকলেও ভেতরের ব্যবস্থাপনা বেশ গোছানো এবং দ্রুতগতির। একজন আবেদনকারী তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ওদিকে সিরিয়াল পেয়ে ভেতরে ঢোকার পর খুব বেশি সময় বসে থাকতে হয়নি। মাত্র 2 মিনিটের মধ্যেই আমাদের নির্ধারিত কাউন্টারে ডাক পড়ে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এবং বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করে খুব দ্রুতই আমরা কাজ শেষ করে বেরিয়ে আসতে পেরেছি। ভেতরে কর্মকর্তাদের আন্তরিকতাও ছিল চোখে পড়ার মতো। কাউন্টারগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে কিনা তা নিশ্চিত না হলেও সেবা প্রদানের গতি আগের চেয়ে অনেক বেশি বলে মনে করছেন আগত সেবাগ্রহীতারা। বয়স্ক এবং অসুস্থ রোগীদের জন্য আলাদা হুইল চেয়ার এবং সহায়তার ব্যবস্থাও অনেকের নজর কেড়েছে। উল্লেখ্য, ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দায়িত্ব নেওয়ার পর থেকেই 2 দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক করার ওপর জোর দেন। তারই ধারাবাহিকতায় 28 জুন থেকে পুনরায় পর্যটক ভিসার আবেদন গ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রাথমিকভাবে সারা দেশের সব কেন্দ্র থেকে নয়, বরং শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রে এই পর্যটক ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। এতে করে পর্যটকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই অন্যান্য কেন্দ্রগুলোতেও এই কার্যক্রম সম্প্রসারিত হবে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের নিকটস্থ কেন্দ্রগুলোতেও এই সেবা পুরোপুরি চালু হবে এবং তাদের আর কষ্ট করে ঢাকায় আসতে হবে না। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় ভিসা প্রত্যাশীদের মধ্যে আনন্দের সীমা নেই। একজন ভিসা প্রত্যাশী অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে জানান, তিনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন। মূলত পরিবার নিয়ে ইন্ডিয়াতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরাঘুরি করার জন্যই তার এই যাত্রা। আরেকজন আবেদনকারী তার অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা তো গত প্রায় 2 বছর ধরে তীর্থের কাকের মতো অপেক্ষা করছি যে কবে আবার এই ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং আমরা ভারতে যেতে পারব। পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে তীর্থস্থান দর্শনের ইচ্ছেও প্রকাশ করেন অনেকে। করোনার পর থেকে আটকে থাকা অনেক পরিকল্পনা এখন আবার নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। অনেকেই আগে থেকেই ট্রেনের টিকিট বা বিমানের টিকিট নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নিয়েও সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। ট্যুরিস্ট ভিসা আবার চালু করায় অনেকেই খুশি হয়ে বলছেন, প্রতিবেশীদের মধ্যে সবসময় আস্থার এবং বন্ধুত্বের সম্পর্কই থাকা উচিত। একজন মন্তব্য করেন, সম্পর্ক সবসময় ভালো হওয়া উচিত। অবশ্যই 2 দেশের নাগরিকদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া দরকার। আরেকজন বলেন, কোনো কিছুতেই সম্পর্ক খারাপ হওয়া ঠিক না, সবটাই ভালো হওয়া উচিত। কারণ আমরা একে অপরের প্রতিবেশী এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের অনেক কিছুই একে অপরের সাথে জড়িত। যাতায়াত যত বাড়বে 2 দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তত কমবে বলে মনে করেন অনেক সচেতন নাগরিক। তবে এই আনন্দের খবরের পাশাপাশি বেশ কিছু উদ্বেগের কথাও শোনা যাচ্ছে। ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য দূতাবাস কর্তৃপক্ষ সম্পূর্ণ নতুন একটি নিয়ম চালু করেছে। এতে করে সাধারণ আবেদনকারীদের ভোগান্তি এবং দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। আবেদনকারীরা বলছেন, এই নতুন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। প্রথমে একটি সাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হয়। এরপর ইমেল ও মোবাইল নম্বর দিয়ে সম্পূর্ণ ভিন্ন আরেকটি সাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর কয়েকটি জটিল ধাপ পেরিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র এবং ছবি স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হয়। গ্রামের সাধারণ মানুষ বা যারা প্রযুক্তিগতভাবে খুব বেশি দক্ষ নন, তাদের জন্য এই পুরো প্রক্রিয়াটি একটি গোলধাঁধার মতো মনে হচ্ছে। এই প্রযুক্তিগত জটিলতার কারণে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। একজন আবেদনকারীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রক্রিয়াটা ঠিক কিভাবে করতে হয় সেটা আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ আমার ভাইয়া কম্পিউটারের দোকান থেকে এটা করে দিয়েছে।
আরেকজন জানান, তাদের নিজস্ব ইন্টারনেট বা কম্পিউটারের জ্ঞান না থাকায় আত্মীয় স্বজন বা যারা অর্থের বিনিময়ে এসব কাজ করে দেয় তাদের শরণাপন্ন হতে হয়েছে। এর ফলে দালালরা এই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ফর্ম পূরণের নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে। ভিসা ফিয়ের চেয়ে আবেদন পূরণের খরচ অনেক ক্ষেত্রে বেশি হয়ে দাঁড়াচ্ছে, যা মধ্যবিত্তদের জন্য এক বাড়তি মানসিক ও আর্থিক চাপ তৈরি করেছে। দুর্ভোগের এখানেই শেষ নয়। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনই বিকেলে দেখা যায় নির্ধারিত সার্ভার ঠিকমতো কাজ করছে না। অতিরিক্ত চাপের কারণে সার্ভার ডাউন হয়ে যায়। একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় আবেদনকারীদের। এই বিষয়টি নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ট্রাভেল গ্রুপগুলোতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভারতে গমনেচ্ছুক যাত্রীরা। অনেকেই তাদের হতাশা প্রকাশ করে পোস্ট দেন এবং দ্রুত এই সার্ভার জটিলতা সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। প্রযুক্তিগত সক্ষমতা না বাড়িয়ে এমন হুট করে নতুন নিয়ম চাপিয়ে দেওয়াটা যৌক্তিক হয়নি বলে মনে করেন অনেক ভুক্তভোগী। আবার এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক শ্রেণীর মানুষকে দেখা গেছে, যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন তাদের প্রতি নানা রকম নেতিবাচক এবং বিদ্বেষমূলক মন্তব্য করছেন। পলিটিক্যাল ও সামাজিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা পর্যটকদের তীব্র সমালোচনা করছেন। কেউ কেউ বয়কটের ডাকও দিচ্ছেন। তবে এই সমস্ত নেতিবাচক মন্তব্যকে তোয়াক্কা না করে ভিসা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বেড়েই চলেছে, কারণ অনেকের জন্যই চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণের জন্য ভারতে যাওয়া অত্যন্ত জরুরি। অনলাইনে যাই বলা হোক না কেন, বাস্তব চিত্র এটাই যে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে ভারতে যাওয়ার জন্য ভিসা কেন্দ্রে ছুটে আসছেন। অন্যদিকে বাংলাদেশে ভারতীয় পর্যটক ভিসা চালুর খবরে ওপার বাংলায় অর্থাৎ কলকাতার ব্যবসায়ীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। কলকাতার নিউ মার্কেট, মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট সহ আশেপাশের এলাকার হোটেল মালিক থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরা রীতিমতো মিষ্টি মুখ করে এই সিদ্ধান্তকে উদযাপন করেছেন। তারা জানান, কলকাতার পর্যটন এবং চিকিৎসা খাতের আয়ের একটি বিশাল অংশ আসে এই বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে। তাই ভিসা চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক মন্দা দূর হবে এবং দুই দেশের মানুষের মধ্যে বাণিজ্যিক ও আত্মিক মেলবন্ধন আরও দৃঢ় হবে বলে তারা গভীরভাবে আশাবাদী। বিশেষ করে জামা কাপড়, কসমেটিক্স এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলোতে আবার বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হবে, এমনটাই আশা করছেন নিউ মার্কেট এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। একই সাথে রেস্টুরেন্ট এবং পরিবহন ব্যবসায়ীরাও নতুন করে ব্যবসার প্রসারের স্বপ্ন দেখছেন।